بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد কোনাপাড়া ইমাম ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই সমাবেশ। ইমাম ওলামা কি, এই সম্পর্কে কয়েকটি কথা তুলে ধরার ইচ্ছা নিয়ে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে এলেম দেয়া হয়েছে এদের মর্যাদা অনেক বেশি। আলেম ছাড়া কেউ ইমাম হতে পারে না। যেহেতু আল্লাহ পাক এদেরকে এলেম দিয়েছেন, মর্যাদাও দিয়েছেন অনেক বেশি। যেমন ধরুন, ছোট্ট একটি বাচ্চা প্রথম যখন বক্তব্যে পড়তে যায়, উস্তাদ তাকে বলে পড়ো আলিফ। আলিফ শব্দটি প্রথমে তার কানে পড়ে, তার মানে প্রথম নম্বরে আলেম হয় কান। আল্লাহ পাক চাইলে কান আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, কিন্তু হাঁটুতে ও টাকনুতে না দিয়ে দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মাথার দুই পাশে ঊর্ধ্বাংশে কেন ফিট করলেন? আমরা হাঁটু দিয়ে শুনতাম, টাকনু দিয়ে শুনতাম। কান যদি হাঁটু কিংবা টাকনুতে দিতেন, দেহের নিম্নাংশে দিতেন, কান নামক আলেমের ইজ্জত রক্ষা হতো না। তাই দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মাথার দুই পাশে ঊর্ধ্বাঙ্গে ফিট করে দিলেন, যাতে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হয়। কানের ছিদ্রের ভিতর একটি পাতলা পর্দা আছে, ওটা দিয়ে আমরা শুনি। আল্লাহ পাক চাইলে এই পর্দাটি কানের দুয়ারেও ফিট করতে পারতেন, সেখানে ফিট না করে এত ছিদ্রের ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। এর রহস্য কি? যদি কানের পর্দা ছিদ্রের মাথায় ফিট করতেন, সহজে খোঁচাখাঁচি লাগতো, এতে কান নামক আলেমের ইজ্জত রক্ষা হতো না। আলেমের ইজ্জত রক্ষার্থে এত ভিতরে ফিট করলেন যেখানে আমাদের আঙ্গুলের মাথাও পৌঁছে না। এর পাশাপাশি আমরা যখন ঘুমাই, অচেতন থাকি, কানের তো কোনো দুয়ার জানালা নেই। এই সুযোগে কত পোকামাকড়, পিপিলিকা ইত্যাদি কানের ভিতরে ঢুকে বাসা বাড়িও বানাইতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ না শুনেছেন, না পত্রপত্রিকায় দেখেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির কানের ভিতরে পিপিলিকা ঢুকে বাসা বানিয়ে ফেলেছে। কেউ শোনেননি, দেখেননি। কেন? সুযোগ তো ছিল, এরা ভিতরে ঢুকলো না কেন? বাসা বাড়ি বানাইলো না কেন?
আল্লাহ রাব্বুল আলামিন কানের দুয়ারে একজন ফেরেশতা বসায় রেখে দিয়েছেন যে তুমি পাহারাদারি করবে, ভিতরে একজন আলেম আছে, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে। এই ধরনের ফেরেশতাদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় হাফাজা। এত ব্যবস্থাপনা কেন? কান একজন আলেম তার ইজ্জত রক্ষার্থে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওস্তাদের জবান থেকে আলিফ শব্দ শোনার পর এখন ছাত্র নিজেও পড়ে আলিফ, তার মানে দ্বিতীয় পর্যায়ে আলেম হয় তার জিহ্বা, জবান। আল্লাহ পাক চাইলে এই জিহ্বা আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, ওখান দিয়ে কথাবার্তা বলতাম। সেখানে না দিয়ে দেহের ঊর্ধ্বাংশে দিলেন, এর রহস্য কি? জিহ্বে একজন আলেম, তাকে দেহের নিম্নাংশে দিলে তার ইজ্জত রক্ষা হবে না। দেহের ঊর্ধ্বাংশে ফিট করলেন আলেমের ইজ্জত রক্ষার্থে। করলেন তো করলেন, একটি সংরক্ষিত ঘরের ভিতরে জিহ্বার থাকার ব্যবস্থা করে দিলেন। গেটেরও ব্যবস্থা করলেন, দুইটি ঠোঁট। এই গেট বন্ধ করলে বাইরে থেকে বাতাসও ভিতরে ঢুকতে পারে না। আলেমের হেফাজত। এর পাশাপাশি জিহ্বা নামক আলেমের চতুর্পার্শ্বে 32 জন পুলিশ দাঁড় করায় রেখে দিলেন। এই পুলিশ যখন দুই সারি একত্রিত হয়, বাইরের কোনো শত্রু সহজে জিহ্বা পর্যন্ত পৌঁছতে পারবে না। এত ব্যবস্থাপনা কেন? জিহ্বা একজন আলেম, আলেমের সম্মানার্থে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এখানে কেউ প্রশ্ন করতে পারেন, যদি 32 জন পুলিশ জিহ্বা নামক আলেমের হেফাজতের জন্য নিয়োজিত থাকেন, তাহলে মাঝে মধ্যে আবার কামড় মারেন কেন? পুলিশ তো আমাদের দেশেও আছে। পুলিশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? জনগণের সেবা না জনগণকে পিটানো? সেবা, পিটানো নয়। এরপরও তো মাঝে মধ্যে পিটায়। কেন পিটায়? জনগণ যখন সীমা লঙ্ঘন করে তখন পিটানো আসে। সীমার ভিতরে থাকলে পুলিশ সেবক। তেমনিভাবে আমাদের জিহ্বা নামক আলেম যখন সীমা লঙ্ঘন করে, পুলিশেরা সতর্ক করে যে জনাব, আপনার এরিয়া ছেড়ে বেরিয়ে এসে গেছেন, আপনার হেফাজত তো হবে না, ভিতরে ঢুকে পড়ুন। এইটা হলো কামড়ের অর্থ। অনেককে দেখা যায় ঘুমানোর সময় হা করে ঘুমায়। এই সুযোগে মুখের ভিতর দিয়ে ইঁদুর ঢুকতে পারে, তেলাপোকা ঢুকতে পারে, টিকটিকিও তো ঢুকতে পারে। কিন্তু আজ পর্যন্ত কেউ না দেখেছেন না কারো কাছে শুনেছেন যে অমক ঘুমন্ত ব্যক্তির মুখ খোলা ছিল, এই সুযোগে ইঁদুর ভিতরে ঢুকে গেছে। না। কেন? মুখের দুয়ারে আমার আল্লাহ ফেরেশতা বসায় রেখে দিয়েছেন, ভিতরে একজন আলেম আছে, তুমি পাহারাদারি করবে, কেউ যাতে ডিস্টার্ব করতে না পারে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জবানে কতক্ষণ পড়ার পর এখন এই ছেলেটি দেখে দেখেও পড়তে পারে। তার মানে 3 নম্বরে আলেম হয় তার চোখ। আল্লাহ পাক চাইলে এই চক্ষু আমাদের হাঁটুতে দিতে পারতেন, টাকনুতেও দিতে পারতেন, ওখান দিয়ে আমরা দেখতাম, চলাফেরা করতাম। কিন্তু হাঁটু, টাকনু তথা দেহের নিম্নাংশে না দিয়ে ঊর্ধ্বাংশে দিলেন, মাথার সামনে, কপালের নিচে। কারণ কি? তো দেহের নিম্নাংশে চোখ নামক আলেমকে থাকতে দিলে ইজ্জত রক্ষা হবে না। নাপাকে লাগতে পারে, কাদার ছিটা পড়তে পারে, আলেমের বেইজ্জতি হবে। তা দেহের ঊর্ধ্বাংশে দিলেন যাতে আলেমের ইজ্জত রক্ষা হয়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দিলেন তো দিলেন, হেফাজত করলেন কি পরিমাণ? 2টি পাতা সৃষ্টি করে দিলেন যে চোখের পাতা বন্ধ করলে বাইরে থেকে বাতাসও ভিতরে ঢুকতে পারে না। কিন্তু পাতা বন্ধ করে রেখে দিলে আমরা দেখব কিভাবে, চলবো কিভাবে, লেখাপড়া করব কিভাবে? খুলতে তো হবে। এখন যদি চোখের শত্রু কোনো ময়লা ইত্যাদি ঢুকে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিজাম, চোখ ফিট করেছেন একটু ভিতরের দিকে, কপাল একটু বাইরের দিকে।
কোনো ময়লা উপর থেকে পড়লে চোখের বাইরে দিয়ে নিচে পড়ে যাবে, চোখ পর্যন্ত পৌঁছবে না। এরপরও যদি বাতাসের সাথে উড়ে এসে ভিতরে ঢুকতে চায়, চোখের পাতার কিনারায় পাপড়ি সৃষ্টি করে দিলেন, পাপড়ির মাথাগুলো উপরের দিকে বাঁকা, যাতে সহজে কোনো ময়লা চোখ পর্যন্ত পৌঁছতে না পারে। তারপরও যদি কোনো পোকামাকড় ইত্যাদি উড়ে এসে ঢুকে পড়ে, আল্লাহ পাক চোখের ভিতরে অ্যাসিড জাতীয় এক প্রকার পানি সৃষ্টি করে রেখেছেন, পোকা ঢুকা মাত্র ওই অ্যাসিড জাতীয় পানি তাকে হত্যা করে ফেলে। যে আলেমের ডিস্টার্ব করতে এসেছ কেন, তোমার জিন্দা থাকার অধিকার নেই। ফতোয়ায়ে আলমগীরে খুলে দেখুন, যদি কোনো কপাল পোড়া আলেমকে আলেম হওয়ার কারণে গালি দেয়, বেইজ্জত করে, তার ঈমান থাকে না। এই পোকাগুলোও চোখ নামক আলেমের ডিস্টার্ব কেন করেছে, তাই অ্যাসিড জাতীয় পানি তাকে তৎক্ষণাৎ হত্যা করে ফেলে। চোখে কোনো পোকামাকড় ইত্যাদি পড়লে আমরা পার্শ্ববর্তী ভাইকে দেখাই, ভাই দেখো তো চোখে কি। জীবনে দেখেছেন বা শুনেছেন চোখ থেকে জিন্দা পোকা বের করে আনতে? পোকা মারা যায় কেন? এত ব্যবস্থাপনা। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলেমের মর্যাদা অনেক বেশি। কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এরা বসবাস করে আমাদের চেহারায়। মানে আমাদের চেহারা হলো ওলামা বাজার, আলেমদের বস্তি। তাই চেহারারও ইজ্জত বেড়ে গেছে। শরীয়তের দৃষ্টিতে পিতামাতার জন্য সন্তানের চেহারায় আঘাত করা বৈধ নয়, ওস্তাদের জন্য ছাত্রের চেহারায় আঘাত করা বৈধ নয়, স্বামীর জন্য স্ত্রীর চেহারায় আঘাত করা বৈধ নয়। কেন? এটা আলেমদের বস্তি, ওলামা বাজার। আলেমদের বস্তির মূল্য কত? বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত, বনি ইসরায়েলের এক ডাকাত মানুষ খুন করে সম্পদ লুট করত। এভাবে খুন করতে করতে তার খুনের সংখ্যা দাঁড়ায় ৯৯। এরপর তার ভয় ঢোকে, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার ভবিষ্যৎ কেমন হবে? তাই একজন হুজুরের শরণাপন্ন হয় যে হুজুর, আমি ৯৯ ব্যক্তির খুনি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে? হুজুর ছিলেন অপরিপক্ক, কাঁচা হুজুর। যখন শুনল লোকটি ৯৯ ব্যক্তির খুনি, আরে বাপ রে বাপ, ৯৯ ব্যক্তি খুন করেছ, তোমার আবার ক্ষমা কিসের? বেচারা নিরাশ হয়ে গেল। যখন দেখলো যে আমার আর ক্ষমা নেই, ভাবলো তাহলে হুজুরকে রেখে আর কি লাভ, এক কোবে হুজুরকে ২ টুকরা, ১০০ পুরো হইল। কিছুদিন পর আবার ভয় ঢুকলো, আমি ১০০ লোকের খুনি, আমার অবস্থা কি হবে? আর একজন হুজুরের শরণাপন্ন হয়। এই হুজুর ছিলেন বড় বিজ্ঞ পরিপক্ক হুজুর, যে দরবারে ক্ষমা চাইতে এসেছে ওই দরবারের হাবভাব সম্পর্কে অবগত। হুজুর তাকে আশ্বস্ত করলেন, হ্যাঁ, তুমি যে দরবারে ক্ষমা চাইতে এসেছ, দরবার নৈরাশ্যতার দরবার নয়, কারণ এই দরবারের রহমত এবং দয়ার সাগরের কোনো কুল কিনারা নেই। যেমন সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দোয়া করতেছিলেন, তার ভাষায় দোয়া ছিল, জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, জনবে কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর গুনাহ সংখ্যার দিক দিয়ে এত বেশি যেন সাগরের তরঙ্গ, বরং সাগরের তরঙ্গ থেকেও আমার গুনাহ আরো বেশি। আকারের দিক দিয়ে এত বড় যেন আকাশচুম্বী পাহাড়, বরং এর থেকেও আমার গুনাহ আরো বড়। নিজের গুনাহ খাতা স্বীকার করার পর সামনে বলতেছেন, ওয়ালাকিন ইনদাল কারীমে ইজা আফা, ওয়ালাকিন ইনদাল কারীমে ইজা আফা কাজানাহিল বাউজাতে বালহিয়া আসগারুহু। তবে আল্লাহ, আমি তো এমন এক দরবারের ধন্যা দিয়েছি যে দরবারের ক্ষমার সাগর এত বড়, এত বড়, এত বড়। আমার সাগরের তরঙ্গ থেকে অধিক গুনাহ, আকাশচুম্বী পাহাড় থেকে বড় গুনাহগুলো ওই ক্ষমার সাগরে ছেড়ে দিলে, ও রহমতের সাগরে ছেড়ে দিলে মশামাছির পাখা পরিমাণও মনে হবে না। তাই আশাবাদী আমি ক্ষমা পেয়ে যাব। তো
আলেম ডাকাতকে আশ্বস্ত করলেন যে হ্যাঁ, তুমি যে দরবারে ক্ষমা চাইতে এসেছো এই দরবার নূরের সত্তা দরবার নয়, বরং এর দরবার থেকে তো সবসময় ডাকা হয় বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, বাজ আ হর আঁচে হস্তি বাজ আ, দরবাতে লোগ ইবরো বুতপুরুস্তি বাজ আ, ই দরগাহে মা দরগাহে তাও মেদনিস সদবার আগার তওবা শিকস্তি বাজ আ। ও আমার ভাগুড়ে গোলাম, ফিরে আসো, ফিরে আসো, যত দূরে ভেগে যাও না কেন ফিরে আসো, আমি এখনো তোমার অপেক্ষায় আছি। শত সহস্রবারও যদি তওবা ভঙ্গ করো তারপরও ফিরে আসো, আমি তো তোমার অপেক্ষায় আছি, আমি রহমানুর রহিম। তাই আল্লাহর এক ওলি বলেছিলেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে দো কারিমি। ও আল্লাহ, তুমি এক মেহেরবান দয়ার সাগর খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান দয়ার সাগর রহমতুল্লিল আলামিন। দুই রহমতের সাগরের মধ্যখানে আমি গুনাহগার, আশা করি ক্ষমা পেয়ে যাব। তো ওই আলেম ওই হুজুর আশ্বস্ত করলেন তোমার জন্য ক্ষমা আছে, তবে তোমাকে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? ওই যে একটি বস্তি দেখা যায়, গ্রাম দেখা যায়, এই বস্তিটি গ্রামটি আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তি। ওখানে গিয়ে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহওয়ালা আলেম ওলামাদের পদধূলির বরকতে তোমার তওবা কবুল হয়ে যাবে। ডাকাত রওনা করেছে ওই বস্তির দিকে তওবার উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর তার হায়াত শেষ হয়ে যায়, পড়ে গেছে মাটিতে। হামাগুড়ি দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করে, হামাগুড়ির শক্তিও যখন শেষ হয়ে গেছে, সে শেষমেশ তার সিনা ওই বস্তির দিকে ফিরিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় তার রূহ দেহ ত্যাগ করে। এখন দুই দল ফেরেশতার মধ্যে তার রূহ নিয়ে কাড়াকাড়ি আরম্ভ হয়। রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন এই লোকটি 100 লোকের খুনি। এখন ওই আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি, তওবা করেনি, অতএব সে জাহান্নামে, আমরা তার রূহ নিয়ে সিজ্জিনে রাখব। রহমতের ফেরেশতারা যুক্তি দিচ্ছেন লোকটি তো রওনা করেছে তওবার উদ্দেশ্যে, আল্লাহ পাক হায়াত দেননি, পৌঁছতে পারেনি। হায়াত দিলে তো পৌঁছতো, তওবা করতো, কবুল হতো, সে জান্নাতি হতো। অতএব তার রূহ আমরা নিয়ে ইল্লিয়িনে রাখবো, লোকটি জান্নাতি হবে। দুই দল ফেরেশতার মধ্যে কাড়াকাড়ি, মীমাংসা করবে কে? আল্লাহ পাক আরেকজন ফেরেশতা পাঠালেন, যাও এদের কাড়াকাড়ির মীমাংসা করে আসো। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ মীমাংসা করব কিসের ভিত্তিতে? মীমাংসার ফর্মুলা কি হবে? আল্লাহ পাক ফর্মুলা জানাই দিলেন যে ডাকাত যেখান থেকে রওনা করেছে ওখান থেকে মাপতে মাপতে যেখানে গিয়ে মারা গেছে ওখান পর্যন্ত পৌঁছবে, দেখবে রাস্তাটি কত লম্বা, কত কিলোমিটার। এরপর যেখানে এসে মারা গেল সেখান থেকে মাপতে মাপতে ওই আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তি পর্যন্ত পৌঁছবে, দেখবে এই রাস্তাটি কত লম্বা। অতঃপর দুই দিকের রাস্তাকে তুলনা করে দেখবে কোন দিকের রাস্তা বেশি লম্বা। যদি দেখো পিছনের দিকের রাস্তা খাটো, সামনের দিকের রাস্তা লম্বা, অর্থ হবে এখনো তওবা থেকে অনেক দূরে আছে, তার রূহ আযাবের ফেরেশতাকে দিয়ে দিই। আর যদি তার বিপরীত দেখো যে পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো, তার অর্থ হবে তওবার দিকে অধিক এগিয়ে গেছে, তখন তার রূহ রহমতের ফেরেশতার সুপর্দ করে দিই। ফর্মুলা নিয়ে ফেরেশতা আসতেছেন, সিদ্ধান্ত দিবেন। বাস্তবে পিছনের রাস্তা ছিল কম, সামনের রাস্তা ছিল বেশি। ফর্মুলা অনুপাতে আযাবের ফেরেশতা তার রূহ পাবে, লোকটি জাহান্নামী হবে। আমার আল্লাহ তো রহমানুর রহিম,
हाय रब तो करीमी और रसूल तो करीमी, हाय रब तो करीमी और रसूल तो करीमी, सद शुक्र के हंसते मोमियाने दो करीमी। अल्लामा हाली मुसद्दस से मुनाजात लिखेছেন, हमने के हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, हमने के हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह नेककर हुई और बदकर हुई, बंदा तो तुम्हार, उम्मत तो तुम्हार হাবিবের, তুমিও রহমান রহিম, তোমার হাবিব রহমতুল্লিল আলামিন। তা আশাবাদী ফেলে দিতে পারবে না। তো পিছনের রাস্তা কম, সামনের রাস্তা বেশি, ফর্মুলা অনুপাতে লোকটি হবে জাহান্নামী। আমার আল্লাহ রহমান রহিম ফেরেশতা পৌঁছার আগে আগে পিছনের রাস্তাকে হুকুম দিয়ে দিলেন, ও রাস্তা তুই লম্বা হয়ে যা। সামনের রাস্তাকে আদেশ করলেন, ও রাস্তা তুই খাটো হয়ে যা। বুখারী শরীফের রওয়ায়াত। আদেশ পাওয়া মাত্র পিছনের রাস্তা লম্বা হয়ে যায়, সামনের রাস্তা খাটো হয়ে যায়। একে বলে তাইয়ুল আরদ, জমি লম্বা হয় খাটো হয়, বহু বুজুর্গানে দিনের কারামত। আমার সরাসরি উস্তাদ হযরত মাওলানা আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, নোয়াখালী লক্ষ্মীপুর বটতলী বাড়ি। হযরত বলেন যে আমি একবার উজানি এসেছি, আমাদের কুমিল্লার মশহুর পীর উজানি, কুতবে জামান হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে দোয়া চাওয়ার জন্য। শীতকাল, আসরের পর বিদায় নিতে গেলাম, মুসাফা করতে করতে বললাম, হুজুর বাড়ি লক্ষ্মীপুর বটতলী, দূরত্ব হবে অন্তত 60 কিলোমিটার, গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, পায়ে হেঁটে যেতে হবে, গভীর রাত হবে, হুজুর ভয় লাগে, দোয়া চাই। হুজুর বললেন, আল্লাহর জিকির করতে করতে কদম মারবেন, ইনশাআল্লাহ ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিব পড়বেন। আমার ওস্তাদ বলতেছেন, ভাবলাম হুজুর মনে হয় আমার কথা বোঝেননি, অথবা আমি হুজুরের কথা বুঝিনি। আসরের পর সময় কত কম, নামাজ পড়ে বেরিয়ে আসলে মুয়াজ্জিন আবার মাইকে ফোন দেয়, মাগরিবের প্রস্তুতি নেয়। এই অল্প সময়ে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাগরিবের সময় গিয়ে মাগরিব পড়ব, কি বলতেছেন হুজুর? কিন্তু বুঝার জন্য যে আবার জিজ্ঞেস করবো, এর সাহসও কুলাইনি। ভাবলাম হুজুর যখন বলেছেন আমল করে দেখি। হুজুরের কথা অনুযায়ী আল্লাহর নাম নিয়ে জিকির শুরু করলাম, কদম মারা আরম্ভ করলাম। আমি সচক্ষে দেখতেছিলাম জমিন দ্রুত গতিতে আমার কদমের নিচ দিয়ে পিছনের দিকে দৌড় দিতেছে। এভাবে জিকির করতে করতে কদম মারলাম, 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসরের পরে রওনা করে ওয়াক্ত মোতাবেক বাড়িতে গিয়ে মাগরিব পড়েছি। তাইয়ুল আরদে বলে জমি লম্বাও হয় খাটো হয়। আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসা চিটাগং, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক রাহিমাহুল্লাহ। খাদেম মাঝে মধ্যে দেখতেন গভীর রাত হুজুর কোথায় বেরিয়ে যান, আবার ফজর আগ মুহূর্তে ফিরে এসে মসজিদে নামাজ পড়ান, ফজরের নামাজ। একবার খাদেমের কৌতূহল হলো, দেখিতে হুজুর কোথায় যান। ঠিকই হুজুর গভীর রাত চলছেন, খাদেমও দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে চলছে। দেখতেছে হাঁটতে হাঁটতে সামনে বিশাল নদী। হুজুর নদীর পাড়ে একটু দাঁড়ান, নদী খিঁচতে খিঁচতে এত ছোট হয় চেক দিয়ে পার হওয়া যায়। এভাবে হুজুর পার হয়ে যান, খাদেমও পার হয়, আবার নদী আপন অবস্থায় ফিরে আসে। এভাবে 7 সমুদ্র 13 নদী পাড়ে দিয়ে এক অগোর জঙ্গলে পৌঁছলেন। তো সেখানে পৌঁছে দেখি আরো কিছু লোকজন বসা আছে আগ থেকে, একটি চেয়ার খালি। হুজুর ওই চেয়ারে গিয়ে বসলেন। কোন ভাষায় কথা বললেন খাদেম বলেন কিছুই বুঝলাম না। একটু পর মজলিস বরখাস্ত হলো, হুজুর চলে আসলেন। খাদেম বলে আমি ভাবলাম চিটাগাং পাহাড়ি এলাকা, আশেপাশে কোথাও জঙ্গলে হবে। আমি সকাল
সকাল সকাল পটিয়া পৌঁছে যাব। সকাল হওয়ার পর দিক বেদিক ঘুরতেছে, রাস্তা কোন দিকে কিছু বুঝতেছিল না। হঠাৎ দেখে তার মতো আরেকটি মানুষ এখানে ঘুরে, জিজ্ঞেস করলো, ভাই আমি পটিয়া যাব, রাস্তা কোন দিকে? লোকটি জিজ্ঞেস করে, পটিয়া কোথায়? পটিয়া চিটাগাং। চিটাগাং কোথায়? চিটাগাং বাঙ্গালে, ব্রিটিশ আমলের কথা, তখন এই এলাকাকে বলা হইতো বাঙ্গাল। বাঙ্গাল কোথায়? বাঙ্গাল ভারতবর্ষে। ভারতবর্ষ কোথায়? ভারতবর্ষ এশিয়া মহাদেশে। বলো কি, তুমি তো এখন আফ্রিকার মহাজঙ্গলে ঘুরতেছো, তুমি পটিয়া যাবে? এসেছো কিভাবে? বললো, আমার হুজুরের সাথে এসেছি, এইভাবে হুজুর তো চলে গেছেন, আমি তো যেতে পারলাম। হুজুর ছাড়া তুমি আর যেতে পারবে না, অপেক্ষা করো, আগামী সপ্তাহ তোমার এই হুজুর আবার এখানে আসবেন। হুজুরকে গিয়ে দন্না দাও, এরপরে পৌঁছতে পারবে পটিয়া, ছাড়া পৌঁছতে পারবে না। এই জঙ্গলের পাতা লতা খেয়ে খাদেম এক সপ্তাহ সেখানে অপেক্ষা করে। ঠিকই এক সপ্তাহ পরে গভীর রাত হুজুর আবার সেখানে গিয়ে হাজির হন। খাদেম গিয়ে পায়ে পড়ছে, হুজুর আরে এক সপ্তাহ থেকে তুমি নেই, খোঁজখবরও নেই, তুমি এখানে করতে গিয়ে? হুজুর গত সপ্তাহে আপনার পিছনে পিছনে এসেছিলাম, আপনার যেতে পারি, আমাকে পটিয়ে নিয়ে চলুন। এক শর্তে নেওয়া যাবে। কি শর্ত? আমার জীবদ্দশায় কাউকে বলতে পারবে না, যে হুজুর ওয়াদা করলাম বলবো না। হুজুরের এন্তেকালের পর হুজুরের লাশ ধরে খাদেম বলতেছিলেন, এই মহামানবকে তোমরা চিনো না, আমি চিনি। ভোর রাত্রে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আফ্রিকার মহাজঙ্গলে এসে আল্লাহর কুতুবদের সাথে মজলিস করে আবার হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে পটিয়ে এসে ফজরের নামাজের ইমামত করেন। ইনি তো ওই মহামানব। একে বলা হয় তৈয়ুল আরদ, জমিন খাটো হয় আর লম্বা হয়। আল্লাহ পাকের আদেশ পেয়ে ও ডাকাতের পিছনের রাস্তা লম্বা হয়, সামনের রাস্তা খাটো হয়। ফেরেশতা এসে এখন মাপ দিতেছেন, কাজ তো হয়ে গেছে। মাপ দিয়ে দেখেন পিছনের রাস্তা লম্বা, সামনের রাস্তা খাটো। ফার্মুলা অনুপাতে রূহ রহমতের ফেরেশতার সুপর্দ হয়ে যায়, লোকটি জান্নাতি হয়ে যায়। অথচ এখনো সে আল্লাহওয়ালা আলেম ওলামাদের বস্তিতে পৌঁছেনি, তাদের রাস্তায় উঠেছে মাত্র। বস্তির রাস্তার যদি এই ফজিলত হয়, এর বরকতে তার তওবা কবুল হয়ে জান্নাতি হয়ে যায়, বস্তিতে পৌঁছতে কি অবস্থা হইত? হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি তাই লিখেছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহ নিস্ত। বান্দা, গন্তব্যে পৌঁছার মতো কি যোগ্যতা শক্তি তোমার আমার নেই? দুর্বলের আছে। কষ্ট মষ্ট করে রাস্তায় উঠো, গন্তব্যে আমার আল্লাহ পৌঁছিয়ে দিই। তো ডাকাত কষ্ট করে আবার রাস্তায় উঠেছে, বস্তির রাস্তায় উঠেছে, আল্লাহ পাক গন্তব্যে পৌঁছিয়ে দিয়েছেন। আলেম ওলামাদের বস্তির ফজিলত তো এই পরিমাণ। তো কান বলেন, জিহ্বা বলেন, চোখ বলেন, এদের বস্তি হলো আমাদের চেহারা, এটা আলেমদের বস্তি, এর মূল্য অনেক বেশি। কান, জিহ্বা, চোখ এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন। তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা, আলেমদেরও ওস্তাদ। তাই ব্রেনের থাকার ব্যবস্থা করলেন সর্বউর্ধে, করলেন তো করলেন হেফাজত কি পরিমাণ। কানের দুয়ার জানালা নেই, মুখ খোলা যায়, চোখ খোলা যায়, কিন্তু ব্রেন এমন সংরক্ষিত এলাকায় ঢুকার কোনো রাস্তা নেই, হেফাজত। এরপরেও মগজের উপরে পাতলা একটি আবরণ, তার উপরে হাড়ের ওয়াল, এর উপরে চামড়ার আস্তর, তার উপরে চুলের চাম। জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে, সাথে সাথে মগজ পর্যন্ত তার অ্যাকশন পৌঁছবে। প্রথমে চুল বাঁধা দিবে, চুলের বাঁধা না কুলাইলে চামড়া বাঁধা দিবে, ওটা না কুলাইলে হাড় বাঁধা দিবে, ওটা না কুলাইলে পাতলা আবরণ বাঁধা দিবে। এতক্ষণ জ্বলন্ত কয়লা মাথায় থাকার কথা নয়। এত হেফাজত কেন? তো সে ওস্তাদুল ওলামা, আলেমদের ওস্তাদ। আবার এই ব্রেনকে সংরক্ষণ করে আমাদের কলব, আমাদের হার্ট। কলবের থাকার ব্যবস্থা করলেন সিনার ভিতরে। প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট ভবনে, প্রেসিডেন্ট ভবন থাকে রাজধানীতে, দেশের মধ্যখানে।
বর্ডারে থাকে না। আমাদের মূল দেহ কোমর থেকে মাথা, পা কেটে ফেলে দিলেও চিকিৎসা করলে মানুষ বাঁচে, মরে না। কোমর থেকে মাথা মূল দেহ, তার মধ্যখানে রাজধানী হলো চীনা। এটার ভিতরে কলবে থাকার ব্যবস্থা, হার্টে থাকার ব্যবস্থা, এটা প্রেসিডেন্ট। কেন রাজধানীতে তা থাকার ব্যবস্থা? সে ওস্তাজুল আসাতেজা, শুধু আলেমের ওস্তাদ নয়, যারা আলেমকে পড়ায় তাদেরও ওস্তাদ। এই হাটের উপরে মোটা একটি পর্দা, তার উপরে হাড়, তার উপরে চামড়া, এত ব্যবস্থাপনা কেন? সে ওস্তাজুল আসাতেজা। কেউ হয়তো বলবেন হুজুর উল্টা কথা বলতেছেন। আমরা দেখি বিদ্যা বুদ্ধি থাকে ব্রেনে, আপনি বলেন থাকে হার্টে, কলবে, এটা উল্টা কথা। স্ট্রোক করলে দেখা যায় আর কিছু বুঝে শোনে না। আমার কথা না, আমার আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের কলব আছে, হার্ট আছে, হার্ট দিয়ে তারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। বলবেন আল্লাহ মনে হয় অবান্তর কথা বলতেছে। একটি ঘটনার মাধ্যমে প্রশ্নটির উত্তর বোঝার চেষ্টা করি। ঘটনাটি হল, আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয়, বাস্তবেও তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম। তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব জনাব মাওলানা আব্দুল মালেক সাহেব। আমাদের একখানে বাড়ি, এক মাদ্রাসায় লেখাপড়া করেছে। তিনি আমাকে একদিন শুনাইলেন, আমি যখন ছোট আমার আব্বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে এসেছেন। বড় মাহফিল, বসেছি পিছনে, সামনে জায়গা নেই, স্টেজ দেখা যায় না। গ্রামগঞ্জে বাঁশ গেড়ে বাঁশের আগায় মাইকের হরন ঝুলানো হয়। একটু পর আমি আব্বাকে জিজ্ঞেস করলাম, আব্বা হুজুরকে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে? আব্বা বলেন বাঁশের আগা থেকে কেন নামাবি? হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। আসলে হুজুর বাঁশের আগায়, উনি কেন বুঝতেছেন হুজুর বাঁশের আগায়? ছোট্ট মানুষ, আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে, যেহেতু হরন বাঁশের আগায়। বাস্তবে কি হুজুর বাঁশের আগায়? হুজুর তো স্টেজে মাইক্রোফোনের সামনে। ওনার অতটুকু বুঝ তখনও হয়নি, ছোট্ট ছিলেন। যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝছেন হুজুর তো এখানে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন। এবারে আসুন, আমাদের মূল কেন্দ্র হলো কলব আর হার্ট। ব্রেন হলো হরনের ন্যায়। বিদ্যা বুদ্ধি প্রকাশ হয় ব্রেন দিয়ে, হার্ট দিয়ে প্রকাশ হয় না, কিন্তু মূল হলো হার্ট আর কলব। যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে আসল হলো কলব, ব্রেন হলো হরনের ন্যায়, প্রকাশ হয় ওখান দিয়ে। যাদের গভীর বিদ্যা বুদ্ধি নেই তো তারা বোঝে না আসল হলো ব্রেন, ওই হরনের মতো মনে করতেছে। ওহির বিদ্যার জাগতিক বিদ্যার মধ্যে এই হলো পার্থক্য। জাগতিক বিদ্যার সকল মেহনত আর শ্রম ব্যয় করে ব্রেনের উপরে, আর ওহি শ্রম আর মেহনত ব্যয় করে হার্টের উপরে, কলবের উপরে। আজ জাগতিক বিদ্যার মাধ্যমে অনেক কিছু আমরা পেয়েছি, আবিষ্কার হয়েছে। আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে, জাগতিক বিদ্যার তো ফল, ব্রেনের তো ফল, অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু এই ব্রেনের মেহনতের ফসল যে পরিমাণ আমাদের উপকারে আসে, এর থেকে কয়েক গুণ বেশি আমাদের ক্ষতি করে। অ্যাটম বোম কিসের ফসল? ব্রেনের নয়। ব্রেনে তো আবিষ্কার করেছে অ্যাটম বোম। স্ট্যান্ড গান, মেশিন গান, এলএমজি, রাইফেল, বন্দুক, এগুলো সব ব্রেনের আবিষ্কার। এই অস্ত্রগুলো ব্রেন আবিষ্কার করেছে সুন্দরবনের বাঘ মারার জন্য, না পাহাড়ের অজাগর সাপ মারার জন্য। কাকে মারার জন্য? মানুষ। এক হিরোশিমা অ্যাটম বোম নিক্ষেপ করেছে আমেরিকা, 2.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক অ্যাটম বোম। আজ পৃথিবীর যে পরিমাণ আয় হয়, আয়ের 80% আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে, 20% হয় বাকি অন্য কাজে। তো ব্রেনের ফসল 80% ব্যয় হয় মানুষ মারার পিছনে, এটা ক্ষতিকর। আর নবীদের মেহনত হলো হার্টের উপরে। অসংখ্য মানুষরূপী হিংস্র প্রাণীদেরকে তারা মানুষের রূপান্তরিত করে দিয়েছেন। শুধু মানুষ নয়, এই মানুষগুলো ফেরেশতাদেরকে হার মানাইয়েছে। ফেরেশতারা পর্যন্ত আফসোস করে এদের মতো মানুষ কেন হতে পারলাম না।
ব্রেন আর হার্টের এই হলো ব্যবধান। তো হার্টের এত ব্যবস্থাপনা কেন? সে উস্তাজুল আসাতেজা, ওস্তাদের উস্তাদ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। জীবদ্দশায়ও মারা যাওয়ার পরেও আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুর মুখে শুনেছি, আমাদের মযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, ইমামুল আইম্মা, ইমামদেরও ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমাম আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার একজন ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে, তিনি আসতেছেন। তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ প্রবেশ করে। তখন মুসলিম জাহানের ক্ষমতা ছিলেন খলিফা হারুনুর রশিদ। কেমন প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা চলছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলাকে সাথে নিয়ে। প্রাসাদের পাশে আসলে হযরতের হাঁচি এসে যায়। হাঁচি আসলে হাঁচি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হইল সুন্নত। আর যারা হাসি দাতার জবান থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে তাদের জন্য হাসি দাতাকে শুনিয়ে ইয়ারহামুকাল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ পড়েছেন, বিশাল কাফেলা জোরে সোরে বলেছে ইয়ারহামুকাল্লাহ, বিকট শব্দ সৃষ্টি হয়। খলিফা হারুন রাজপ্রাসাদে বিকট শব্দ পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন, কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। লোক পাঠাইলেন, দেখো তো কারা মিছিল করে, এদের দাবি দেওয়া কি। লোকজন ঘুরে এসে বলছে, খলিফা কই মিছিল তো নেই, আমি নিজ কানে মিছিলের আওয়াজ শুনলাম, মিছিল নেই, ভালো করে খোঁজ নাও। ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয়, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির হাসির জবাব। এই কথা শোনার পর খলিফা হারুন রশিদের স্ত্রী জোবায়দা খাতুন বলেন, হারুন তোমরা কিসের বাদশা? বাদশা তো ওরা, ওদের হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ, কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য। তোমরা হাসি দিলে তো মশামাছির আওয়াজও শোনা যায় না। এদেরকে বলা হয় শাহানে বেকুলা, এরা মুকুটবিহীন বাদশা। মারা যাওয়ার পরও এরা বাদশা। লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত, রাবি নদী। এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক, নাম হলো শালিমার পার্ক। এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর, সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আব্বা। দক্ষিণ পাড়ে একজন আল্লাহওয়ালা বিজ্ঞ আলেম হযরত দাতা গঞ্জে বখশ আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহু তাআলার মাজার, দুই পাড়ে দুই। লোকেরা পার্কে ঘুরতে যায়, ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর, এই পর্যন্তই তো শেষ। পক্ষান্তরে দক্ষিণ পাড়ে যে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা দাতা গঞ্জে বখশ আলী আল হাজমিরি রাহিমাহুল্লাহ শুয়ে আছেন প্রায় 1000 বছর যাবত। তখন থেকে নিয়ে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরে দেয়, জিয়ারত করে, ফাতিহা খানি করে, ইসালে সওয়াব করে। এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসোস করে আর বলে, দর মাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, দর মাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে, নাই পরে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। হায় আফসোস, এক সময় ছিলাম মুকুটধারী সম্রাট, আমার নামে গোটা ভারতবর্ষ ছিল বিকম্পিত। আজ আমি এতিমের ন্যায় একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি। আমার খোঁজ নেয়ার মতো একজন মানুষ এই পৃথিবীতে জিন্দা নেই।
একটি নেকি পাঠাবে এমন কোনো মানুষ নেই। পক্ষান্তর নদীর ওই পরে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালা সাহিত্য 1000 বছর যাবৎ অসংখ্য মানুষ তার হাজিরি দেয়, তার খোঁজ খবর নেয়, ইসালে সওয়াব করে, ফাতিহা খানি করে, ইয়াসিন সূরা পড়ে তার জন্য সওয়াব পাঠায়। সওয়াবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে। দরমাজারে মা গরিবা নাই চেরাগো নাই গোলে নাই পারে পরওয়ানা সুজাদ নাই সদা এ বুলবুলে। এরা মারা যাওয়ার পরেও বাদশাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কেউ হয়তো প্রশ্ন করুন, হুজুর কই মর্যাদা? আমরা দেখি কত মানুষ এই আলেম সমাজকে নিয়ে, এই ইমামদেরকে নিয়ে হাসি মজাক করে, ঠাট্টা বিদ্রুপ করে, তিরস্কার করে, মজাক উড়ায়। কই মর্যাদা? ভাইয়েরা, মর্যাদাবানের মর্যাদা বুঝতেও তো যোগ্যতা লাগে। যোগ্যতা না থাকলে কি মর্যাদা বুঝে আসে? এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো, যে এই 10,000 টাকা দিলাম, আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন, বলবেন তোমার টাকায় পায়খানা করি, আব্বার কোলে এই কাজ করা যাবে না। কেন যাবে না? ইনি আমার জন্মদাতা পিতা। আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা, তার কোলে এই কাজ করা যায় না। ছোটবেলায় করছিলেন কিনা? একাধার না বহুবার। এই সাহস কি কারো আছে যে বলতে পারবো, হুজুর আমি তো একবারে মা দরজাত অলি হয়ে জন্ম নিয়েছিলাম, জীবনে এই কাজ করিনি? বলতে পারবো কেউ? পারবো না। তো তখন কি তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না? সম্মানের পাত্র ছিলেন? ছিলেন। তো পায়খানা করতে পারলাম কেন? তার মর্যাদা বুঝার মতো আমার যোগ্যতা ছিল না, আমি ছিলাম অবুঝ, দোষ আমার। তেমনিভাবে ইমাম এবং আলেমদের মর্যাদা বুঝার মতো যোগ্যতা যাদের নেই, তোরা তো তিরস্কারই করবে, মজা কি হলো? তবে ইমামরা খাইয়া দেয়, কাম পায় না, মাহফিল করে। বুঝার মতো যোগ্যতা নেই। যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটতো। এ ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, একজন আলেম গুলিস্তা পড়াইতেন মাদ্রাসায়, গুলিস্তা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব। পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন, কথাটির মূল্য 1 লক্ষ টাকা। টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন। ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধিশুদ্ধি কম। ও ভাবতো কথাটি বাজার নিয়ে বিক্রি করলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। একদিন মাদ্রাসায় ছুটি, বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায়। মুচির কাছে এসেছে স্যান্ডেল জোড়া দিতে। মুচি স্যান্ডেল জোড়া দিয়ে বলছে, ভাই 2 টাকা দাও। ছেলেটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির 1 লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনে বলছে, ভাই এটার মূল্য 1 লক্ষ টাকা, তোমাকে দিলাম, আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বলছে, এত কথা বুঝি টুঝি না, 2 টাকা না দিলে স্যান্ডেল দেব না। বেচারা খালি পায়ে আবার ফিরে এসেছে মাদ্রাসায়। স্যান্ডেল তো মুচির কাছে আটক। এসে বলছে, হুজুর গুলিস্তা পড়ানোর সময় এই কথার মূল্য 1 লক্ষ টাকা বলেননি? হ্যাঁ বলেছি। সত্য বলেছেন? একেবারেই সত্য বলেছি। তাহলে মুচিকে দিলাম, সেটা না নিয়ে 2 টাকা চাই কেন? কোথায় লক্ষ টাকা, কোথায় 2 টাকা? হুজুর তো বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন। একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন, যাও এটা নিয়ে মুচিকে দাও, এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো। মুক্তা তো লক্ষ টাকা মূল্যের। ছাত্র মুক্তা এনে মুচির হাতে দিয়ে বলছে, ভাই এটা মুক্তা, এটা নিয়ে নাও, এর বিনিময়ে আমার স্যান্ডেল দিয়ে দাও। মুচি বেচারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে, মিয়া কি দিতেছ আমাকে? এটা আমার কি কাজে লাগবে? একটি বড় পাথরও যদি হতো, তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত। এটি কি কাজের? 2 টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না। বেচারা মুক্তায় কুড়িয়ে আবার এসে গেছে হুজুরের কাছে। এসে বলছে, হুজুর মুচি তো এটা গ্রহণ করছে না, সে 2 টাকা চায়। হুজুর বলেন, এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও, সরাসরি মালিককে গিয়ে বলো বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন। তবে খবরদার বিক্রি করবে না, কোনো বাহানা ফেরত নিয়ে আসবে।
স্বর্ণের দোকানে গিয়ে মালিককে বলছে, মালিক বিক্রি করতে এসেছে, দাম কত দিবেন? মালিক দেখে অরিজিনাল মুক্তা, প্রথম ঠেলায় 1 লক্ষ টাকায় বিক্রি করবে। আমার হুজুরের কাছ থেকে বুঝে আসি 1 লক্ষ টাকায় বিক্রি করা যাবে কিনা, বাহানায় ফিরে আসছে। এসে বলছে, হুজুর স্বর্ণের দোকানের মালিক 1 লক্ষ টাকা মূল্য বলতেছে। হুজুর বললেন, এবার কিছু বুঝে আসছে? কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে গোল বল বল বেদানাদ ইয়া বেদানাদ শাহপরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি, কদরে জওহর শাহ বেদানাদ ইয়া বেদানাদ জওহরি। মনে মুক্তার মূল্য রাজা বাদশাহ বুঝে, মনে মুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচির নেই। কিন্তু আপনার এলেমের সামনে, ইমাম পরিষদের এলেমের সামনে মনে মুক্তার 2 পয়সা মূল্য আছে। অতএব এলেমের মর্যাদা, ইমাম আর ওলামার মর্যাদা বুঝতে হলেও তো কমাস কম রাজা বাদশাহ মার্কা মন মস্তিষ্ক লাগবে। মুচি মার্কা মন মস্তিষ্ক যাদের, এটা আলেম ওলামার ইমামদের মর্যাদা বুঝবে কি? এরা তো তিরস্কারই করবে। তো বুঝতে হবে, বুঝার মতো যোগ্যতা এদের নেই, তাই তিরস্কার করে। তাই বলে কি এদেরকে আবার ফেলে দিব? না। ছোটবেলা আব্বা আমার কোলে বহুবার পায়খানা করেছে, জংলায় ফেলে দিয়ে এসেছিলেন? না। দুয়ে মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন, গালে চুমু খেয়েছেন, না হলে এই পর্যন্ত আসতে পারতেন। তো এরা বোঝে না, তারা মাযুর, ফেলে দিব না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দুয়ে মুছে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরব। আজকে বোঝে না, তিরস্কার করে, কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে এলেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি। ইমাম ওলামা পরিষদ, এটা হলো আলেম, সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান। মর্যাদাবানের মর্যাদা দিয়ে তার পাশে থাকতে পারলে এরও মর্যাদা বাড়ে। দেখে না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ারের পাওয়ার, মাঝে মধ্যে মন্ত্রী থেকেও তো বেশি দেখে। যদি ইমাম আলেম ওলামার সান্নিধ্য এখতিয়ার করতে পারি, তাদের কাছে থাকে, ইনশাআল্লাহ আপনারও দাম বাড়বে, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।